নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে বঙ্গভবনের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন এবং রুহুল আমিন। শুরুতেই জাহানারা পারভিনের সাথে যোগ দিতে চাই। জাহানারা পারভিন, ৮টার দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরু হওয়ার কথা রয়েছে, সময় কিছুটা পেছানো হয়েছে। আপনি আসলে জানাবেন যে কখন নাগাদ শুরু হতে পারে এই শপথ গ্রহণ? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সময় এর আগে আমরা শুনেছিলাম ৮টায় শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা, এবং এরপর আমরা শুনেছি ৮ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে, 8:30টার সময় শপথ নেওয়ার কথা। সব রকম আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে বঙ্গভবনে, অতিথিরা আসতে শুরু করেছেন। আমি বঙ্গভবনের গেটে রয়েছি, আমন্ত্রিত অনুষ্ঠানে থাকার কথা, পরে শুনেছি সংখ্যাটা আর একটু বাড়ানো হয়েছে। যেটা দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সুশীল সমাজের সদস্যরা প্রবেশ করছেন। কয়েকটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে আমরা কথা বলেছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের 16 জন সদস্য থাকার কথা। এর মধ্যে 2 জন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতা রয়েছেন। এখানে প্রধান উপদেষ্টা থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সালেউদ্দিন আহমেদ আছেন এই সরকারে, আসিফ নজরুল। আমি নামগুলো একটু জানাতে চাই: আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, আসিফ মাহমুদ এই 2 জন ছাত্র নেতা, ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ফারুক আজম। এই নামগুলো আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আমন্ত্রিত অতিথি তারা বঙ্গভবনে প্রবেশ করছেন, এবং অনেক এখনো আসলে প্রধান উপদেষ্টা যে শপথ নেবেন ডক্টর ইউনূস আসেননি, এবং যারা শপথ সরকারের অন্য যে সদস্যরা তারাও আসেননি। অতিথিরা আসছেন এবং অতিথিদের গাড়ির একটা জটলা তৈরি হয়েছে এখানে, এবং যারা সেনা সদস্যরা যারা শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তাদেরকে অনেকটা হিমশিম খেতে হচ্ছে, কারণ আশেপাশে উৎসুক জনতার কিন্তু ভিড় দেখা যাচ্ছে, গণমাধ্যম কর্মীরা ছাড়াও। বঙ্গভবনের গেটে আসলে আমরা খবর সংগ্রহের জন্য অপেক্ষা করছি, এবং আমি বিএনপির বেশ কয়েকজন নেতাকেও ভিতরে যেতে দেখেছি, তাদের সাথে কথা হয়েছে। তারা বলেছেন যে এই নতুন সরকার, তাদের তো দলীয় দাবি রয়েছে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার, এবং তারা বলছেন যে তারা আশা করছেন যে এই সরকার যে প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে সেই প্রত্যাশা পূরণ করবে এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেবে। এর আগে আপনি জানেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন তার উপর যেন মানুষ আস্থা রাখে, এবং তিনি প্রথমেই তার যে কাজটি হবে, তিনি বলেছেন তার প্রথম কাজ হবে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং তিনি বলেছেন কার উপর হামলা করা হবে না, তার উপর যেন মানুষ আস্থা রাখে। আসলে বঙ্গভবন পুরোপুরি প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য। 8:30টায় শপথ নেবেন নতুন সরকারের সদস্যরা। আমরা আসলে অপেক্ষা করছি সেই শপথ অনুষ্ঠানের জন্য। এখন অতিথিরা ভেতরে যাচ্ছেন, যে আমন্ত্রিত অতিথিরা এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন তারা ভেতরে যাচ্ছেন, এবং কিছুক্ষণ পরই হয়তো বাকি সবাই চলে আসবেন। জাহানারা পারভিন, আপনি থাকবেন আমাদের সাথে। রুহুল আমিনও আছেন, তার কাছ থেকে জানবো। রুহুল আমিন, আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি অতিথিরা আসতে শুরু করেছে বঙ্গভবনে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। নেটওয়ার্ক জটিলতার কারণে আপনার পুরো প্রশ্নটি আমি শুনিনি, তবে বর্তমান পরিস্থিতিটা জানানোর সঙ্গে মানুষের প্রত্যাশার বিষয়টি আপনাদেরকে জানাতে চাই। জাহানারা পারভিন অলরেডি বলেছেন যে অতিথিরা যারা আজকে শপথ অনুষ্ঠানে শপথ নেবেন এবং যারা শপথ অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ পেয়েছেন তারা এরই মধ্যে আসা শুরু করেছেন, এবং 8:30টায় এই শপথ অনুষ্ঠান শুরু হওয়ার এখন পর্যন্ত শিডিউল করা রয়েছে। আরেকটি বিষয়, আপনি জানেন যে গতকাল সেনাপ্রধান বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে আজকে, এটির সদস্য সংখ্যা হতে পারে 15। এখন পর্যন্ত কারা আছে, বেশ কিছু নাম এসেছে সামনে, ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ, জাহানারা পারভিন যেমনটি বললেন। তবে শপথ
শপথ পড়ানোর পরই সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হবে যে কারা থাকছেন এবং কারা কোন দায়িত্বে থাকছেন। অর্থ বাণিজ্য কে দেখবেন, আইন শৃঙ্খলা কে দেখবেন, আইন বিচার কে দেখবেন। ওই শপথ নেওয়ার পরই এই দায়িত্বগুলো বন্টন করার পরই সেই প্রজ্ঞাপনটা জারি করা হবে। এই মুহূর্তে এখানে কিছুটা জটলা আছে। আপনি জানেন যে আমরা সড়কের উপরে আছি, এখানে অনেক গণমাধ্যম কর্মী আছে, পাশাপাশি অনেক সাধারণ মানুষ আছে। সাধারণ মানুষের একটা প্রবল আকাঙ্ক্ষা এবং আশা তৈরি হয়েছে এরই মধ্যে, কারণ দীর্ঘদিন প্রায় 15 বছরের একটা স্বৈর শাসনের, একটা লুটপাটতন্ত্রের, একটা জুলুমের অবসান হয়েছে। সে কারণে অনেক মানুষ এখানে এসেছেন। তারা যে একটা ছাত্রদের মাধ্যমে যে একটা নতুন আশা ফিরে পেয়েছেন, সেই আশার পরিণতি বা অগ্রগতি কি হতে পারে, সেই কারণে তার অনেক মানুষ এখানে এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একবার দেখতে এসেছেন। আপনি জানেন যে এই যে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার যে রোষানল, সেই রোষানলে যে সাধারণ মানুষ, বিরোধী দলীয় নেতাকর্মীরাই পড়েছেন তা না। আজকে যিনি সরকার প্রধান হতে যাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু এই সরকারের রোষানলে পড়েছিলেন। তো সেই কারণে এই সরকারের প্রতি কিন্তু মানুষের একটা চরম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বেশ কয়েকবার গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি কি করতে চান এবং তার উচ্চাশা কি, সেই বিষয়গুলোর কিছু নির্দেশনাও দিয়েছেন। ফলে দেশের মানুষ অত্যন্ত আশাবাদী যে এই যে নতুন সরকার, ছাত্রদের নেতৃত্বে, ছাত্রদের সহযোগিতায় এই সরকার একটা নতুন বাংলাদেশের সূচনা করবে। এখানে যে বৈষম্য, এখানে যে নির্যাতন, নিপীড়ন, এখানে যে লুটপাট, এসবের অবসান হবে। এই বিষয়গুলো আমার কাছে ছিল সবশেষ খবর। আর রুহুল আমিন জানাচ্ছিলেন বঙ্গভবনের সামনে থেকে।